আমি সকলকে স্বাগতম জানাচ্ছি রাজা শরৎচন্দ্র সরকারের বাড়িতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি রাজা শরৎচন্দ্র সরকারের বাড়িতে। এই রাজবাড়িটা 300 বছর পুরনো এবং এই রাজবাড়িটা অবস্থিত পিয়াসাদা গ্রামে। এবং এই রাজবাড়িটা অনেক ভালো মন্দ ইতিহাস আছে, যেটা আমি তোমাদেরকে জানাবো। শরৎচন্দ্র সরকার আনুমানিক 1720 খ্রিস্টাব্দ নাগাদ পিয়াসারায় জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। ইনি জাতিতে ছিলেন সৎগুপ্ত, কিন্তু জমিদার সরকার বংশ সম্ভবত বর্ধমানের নিকটবর্তী কোনো স্থান থেকে আগত। বর্ধমানের মহেশগড়িয়া নামক স্থানে এই বংশের একটি শাখা আজও বসবাস করছে। এই বংশের পঞ্চম পুরুষ অর্থাৎ জমিদার আনন্দমোহন সরকার এর সময় আনুমানিক 1830 থেকে 1832 খ্রিস্টাব্দ একটি অভূতপূর্ব ঘটনা পিয়াসারা সরকারদের ভাগ্যে চাকা ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়। খাজনা বাকি থাকার কারণে বর্ধমানের মহারাজা আনন্দমোহন সরকারকে বর্ধমানে নিয়ে এসে কারাবন্দি করে রাখেন। সময়টা ছিল শরৎকাল। জমিদার বাবুর মহারাজাকে জানান যে তাকে এভাবে দীর্ঘদিন বন্দি করে রাখলে এবছর হয়তো পিয়াসারায় দুর্গাপূজার হবে না। তারপর জমিদার বাবুর ভালো ব্যবহারে মহারাজা সন্তুষ্ট হন এবং তাকে এই শর্তে মুক্তি দেন যে তিনি যেন অবশ্যই ফিরে গিয়ে তার গ্রামে জাঁকজমকভাবে একটা দুর্গাপুজো করেন। ফিরে এসে অল্প সময়ের মধ্যে জমিদারবাবু আয়োজন করলেন পুজোর শেষের পর বর্ধমান রাজা মহাশয় অবশেষে বর্ধমান রাজা পিয়াসারা জমিদার বাবুকে মুক্তি দিলেন। তো এখন যাচ্ছি দ্বিতীয় নম্বর জমিদার বাড়িটাতে। যেটা সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাতিগলা গেট। তো বর্ধমান রাজামশাই যখন আসতেন তখন এইখানে ঢুকতেন হাতি নিয়ে, তো এই জন্যে গেটটা এতটা বড় করা হয়েছে। সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে আগেকার দিনে বাসন্তী পূজা হতো। তো ভেতরে ঢুকে দেখা হচ্ছে পরিস্থিতি কেমন আছে। তো আমাদের সাথে আছে কেয়ারটেকার দাদা, যিনি বহু বছর ধরে এই রাজবাড়িটা দেখাশোনা করে আসছেন এবং আজকে তিনি আমাদেরকে গাইড করছেন যে এখানে বাসন্তী পুজো হতো এবং এই রাজবাড়িটা বা জমিদার বাড়িটা এত বছর পুরাতন। তো দেখতেই পাচ্ছ যে 300 বছর পুরাতন হওয়ার কারণে এই রাজবাড়িটা জঙ্গল হয়ে গেছে এবং গাছপালা জন্মে গেছে। দেখতে পাচ্ছ সব শেকড় বাকড় দেখা যাচ্ছে এবং সিলিং ভেঙে সব পড়ে গেছে। সিলিং বলতে কিছুই নেই এবং সব শুধু অন্ধকার হয়ে গেছে বেশিরভাগ। আর যেটা সামনে দেখতে পাচ্ছ ডিজাইন করা আছে, ওইখানেই আগেকার দিনে বাসন্তী পুজো হতো এবং বাসন্তী ঠাকুর এখানে রাখা হতো। তো দেখতেই পাচ্ছ যে 300 বছর পুরাতন হওয়ার কারণে হওয়ার সত্ত্বেও এইখানের বেশিরভাগ জিনিস ভালো মজবুত আছে। আর দেখতে পাচ্ছি সিলিংটা অনেক বড় গর্ত হয়ে গেছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা জানলা নয়, জাস্ট একটা জানলার একটা প্রতিবিম্ব অর্থাৎ একটা ছবি। অবশ্যই আশা করি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।